একদিন পরেই হজের প্রথম ফ্লাইট শুক্রবার রাত 12:30টায় 419 জন হজযাত্রী নিয়ে সৌদির উদ্দেশ্যে রওনা হবে প্রথম হজ ফ্লাইট। এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই উপলক্ষে রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এবার প্রত্যেক হাজিদের জন্য বাধ্যতামূলক করা হয়েছে নুসুক কার্ড। এর মাধ্যমে সৌদি আরবে সব ধরনের সেবা পাবেন হজ যাত্রীরা। হজ পালনের সময় হঠাৎ করে অগ্নিকাণ্ড বা বড় কোনো দুর্ঘটনা ঘটলে হজ যাত্রীরা কিভাবে নিরাপদে থাকবেন ক্যাম্পে দেয়া হচ্ছে সেই প্রশিক্ষণ। সৌদি আরবের উদ্দেশ্যে যাত্রা করতে আশকোনা হজ ক্যাম্পে জড়ো হচ্ছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। এবছর বাংলাদেশ থেকে প্রায় ৭৮,০০০ মুসল্লি পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাচ্ছেন। শুক্রবার রাত 12:30টায় 419 জন যাত্রী ঢাকা ছাড়বে। প্রথম হজ ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। হজ ক্যাম্পে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। আমাদের আগামীকাল রাত 12:20 ফ্লাইট, ফার্স্ট ফ্লাইট, রিটার্ন ফ্লাইট 30 মে রাত 8:20। এবার হজ যাত্রীদের জন্য রয়েছে কিছুটা স্বস্তির খবর। গেলবারের তুলনায় 12,000 টাকা কমে টিকিট কিনতে পারবেন হজ যাত্রীরা। নেওয়া হয়েছে আরও কিছু উদ্যোগ। এই মুহূর্ত পর্যন্ত সরকারি বেসরকারি সকল হজযাত্রীর যাবতীয় প্রস্তুতি প্রায় সম্পন্ন। আমরা আশাবাদী এবছর আমাদের মাননীয় ধর্মমন্ত্রী মহোদয়ের নেতৃত্বে আমরা সম্মিলিতভাবে কাজ করছি। আমাদের একটি সুন্দর হজ ব্যবস্থাপনা আমরা জাতিকে উপহার দিতে পারবো। আমরা আশা করি আমাদের সম্মানিত হজযাত্রীগণ নির্বিঘ্নে স্বাচ্ছন্দ্যে 2026 সালে হজ পালন করতে পারবেন ইনশাআল্লাহ। সৌদি আরবে চলাচল করতে হজ যাত্রীদের এবার সাথে রাখতে হবে নুসুক কার্ড। হজের সব সেবা পাওয়া সহ হাজিদের পরিচয়পত্র হিসেবে কাজ করবে এই কার্ডটি। হোটেলে পৌঁছানোর পর সেখানেই পাওয়া যাবে এই কার্ড। নুসুক কার্ড হচ্ছে আসলে হজের সৌদি সরকারের অনুমতিপত্র। নুসুক কার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কার্ড, যেই কার্ড স্যার আসলে কিন্তু সৌদি আরবে আপনি হজ সংশ্লিষ্ট কোনো এরিয়াতে আপনি যেতে পারবেন না। বাংলাদেশি হজ যাত্রীদের স্বাস্থ্য সেবায় সৌদি আরবে এরই মধ্যে পৌঁছে গেছে 171 জনের একটি মেডিকেল টিম। নুসরাত জাহান, স্টার নিউজ।